নমস্কার, দেবনাথ চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বন্ধুদেরকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে ভেন্ডি দিয়ে খুবই সুন্দর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। দেখতে থাকুন পুরো ভিডিওটি। এখানে আমি কচি কচি ভেন্ডি নিয়েছি, ভেন্ডিগুলো আগেই ধুয়ে নিয়েছি। ভেন্ডি যখনই আপনারা রান্না করবেন সবসময় কিন্তু ভেন্ডিটা আগে ধুয়ে নেবেন। আর ভেন্ডি যদি যে কোনো সবজি একটু জলে যদি 10-15 মিনিট ভিজিয়ে রাখেন তাহলে খুবই ভালো হয়। এবার পরিষ্কার করে ভেন্ডিটা ধুয়ে নিয়ে একটা ছুরির সাহায্যে এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই রেসিপির জন্য ভেন্ডিগুলোকে কিন্তু অবশ্যই ছোট ছোট করে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, সমস্ত ভেন্ডিগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসের ওপরে। সর্ষে তেলে আমি এই রেসিপিটি তৈরি করব। এখানে একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়ে ভেজে নিয়েছি। খুব বেশি ভাজবো না, সামান্য একটু ভাজা হতেই এবার ভেন্ডিগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। ভেন্ডিগুলো এবার একটু ভেজে তুলে নেব। খুব বেশিও ভেন্ডিটা ভাজার এখানে প্রয়োজন নেই। এবার ভেন্ডিটা একটু নরম হওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে আরও 2 মিনিটের মতো ভেন্ডিটা ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, 2 মিনিটের মধ্যে ভেন্ডিটা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এখানে ভেন্ডিটা লাল লাল করে ভেজে নিইনি, সামান্য একটু এখানে ভেজে নিয়েছি। এবার কড়াই থেকে ভেন্ডিগুলো তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতে সামান্য একটু তেল দিয়ে এবার দুটো পেঁয়াজ আমি এইভাবে 4 টুকরো করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এইভাবে ক্যাপসিকামটাও একই সাইজের ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার ক্যাপসিকাম আর পেঁয়াজটা 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। আর এখানে আমি একটা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলো ঠিক একইভাবে কেটে নিয়েছি আর টমেটোর বীজগুলো ফেলে দিয়ে শুধু খোসাটাই এখানে ব্যবহার করছি। টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজটাও 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এগুলো অন্য আরেকটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আর একটু সর্ষে তেল। ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর 3-4টে রসুন কুচি করে। এবার রসুনটা তেলে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এর কালার চেঞ্জ হচ্ছে বা এর গন্ধটা চলে যাচ্ছে। এবার এখানে একটা টমেটো দিলাম। টমেটোটা খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে টমেটোর পেস্টও দিতে পারেন। এবার টমেটোটা ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এটা নরম হয়। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে টমেটোটা নরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। সমস্ত শুকনো গুঁড়ো মশলা দিয়ে টমেটোটা খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর টমেটোটা যদি নরম না হয় এইভাবে আপনারা খুন্তির সাহায্যে একটু চেপে চেপে দিলেই কিন্তু টমেটোটা খুব সুন্দর নরম হয়ে যাবে। এবার দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সমস্ত মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে আমি আরেকটু কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল বেরোতে শুরু করে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটা কষাতে হবে। এবার এখানে দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে। এবার কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা আরেকটুক্ষণ কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে। এইভাবে খুন্তি দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। টমেটোটা একদম মিশে গেছে। এবার তরকারিতে জল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু খুব বেশি জলের প্রয়োজন নেই। আজকের এই রেসিপিটি একদম শুকনো শুকনো হবে, যাতে এটা লুচি, রুটি বা পরোটার সাথে খাওয়া যায়। গরম গরম ভাতের সঙ্গেও কিন্তু খেতে ভালো লাগবে। এই গ্লাসের আমি 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। এবার তরকারিটা ফুটে ওঠার জন্য ওয়েট করব। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে তরকারিটা ফুটতে শুরু করেছে। আমি একটু ঢাকনা দিয়ে দিলাম। দেখুন 2 মিনিট পরে ঢাকনা তুলে কত সুন্দর কালার এসছে, একদম ওপরে তেল ভেসে উঠেছে। এইভাবে আরেকটু নাড়িচাড়ি নিয়ে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। এর ভেন্ডিটা ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু একদম শুকনো শুকনো হবে, আপনারা চাইলে একটু ঝোলও রাখতে পারেন। দেখুন, এবার ভেজে রাখা ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজটা দিয়ে ভেন্ডির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি করা যায়। রাত্রিবেলা যদি কোনো কিছু রান্না করতে না ইচ্ছে করে আপনারা কিন্তু খুব সহজে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এবার নামানোর আগে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা দিয়ে তরকারিটা আর একটু ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসছে। দেখতেও কিন্তু এটা খুবই সুন্দর আর খেতেও কিন্তু খুবই টেস্টি। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে 5 মিনিটের জন্য এটা স্ট্যান্ডিং অবস্থায় রেখে দিলাম। 5 মিনিট পরে দেখুন বন্ধুরা, আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। কত সুন্দর দেখতে হয়েছে। বন্ধুরা, আজকের এই রেসিপিটি গরম গরম লুচি, রুটি, পরোটার সাথে খেতে কিন্তু দুর্দান্ত। আর বাচ্চাদের কিন্তু এটা খুবই পছন্দ হবে, কারণ খুব সুন্দর একটি কালারিং রেসিপি।
আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। আমি একটু তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কত সুন্দর দেখতে হয়েছে। বন্ধুরা, আজকের এই রেসিপিটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে দেখা হবে নতুন একটি রেসিপির সঙ্গে। আজকের মতো টাটা, থ্যাংক ইউ।